হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একটা কেকের রেসিপি নিয়ে। খুব সহজেই কেকটা বাড়িতে বানিয়েছি মাত্র একটা ডিম দিয়ে। তোমরা এইভাবে কেক বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারো কিংবা খেতে পারো হচ্ছে টিফিনে বেলায়। আর কেকটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ। তো চলুন কেক বানানোর প্রসেসে যাওয়া যাক। এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, একটা বাটির ওপরে চালনি নিয়ে তার উপরে 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ গুঁড়ো দুধ, সামান্য একটুখানি লবণ, সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। এখন এর মধ্যে আপনারা তেল, বাটার যা ইচ্ছে দিতে পারেন। আমি এখানে 1 চামচ ঘিয়ের মধ্যে একটুখানি গরম দুধ মিশিয়ে দিয়েছি। তো দুধটা খুব একটা গরম ছিল না, আপনারা চেষ্টা করবেন গরম দুধটা নেওয়ার, তাহলে ঘিটা একদম গলে যাবে। তো এখানে দুধটা একটু গরম ছিল না বলে ঘিটা গলেনি। যাই হোক, কোনো ব্যাপার নয়, দুধটা গরম করে আমি আবার দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি চিনি দিচ্ছি না। এটাকে মিশিয়ে একটা দেখো ঘন একটা টেক্সচার চলে এসছে। এই পর্যায়ে এটা রেখে দেবে। অন্য একটা বাটিতে আমি একটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আর কুসুমটা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দুটো ডিমেও করতে পারো, আমি একটা ডিমেই করেছি। ডিমের সাদা অংশটা নিয়ে যে কুসুমটা রয়েছে, এই কুসুমটা আমি এটার মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব। তোমরা ভ্যানিলা এসেন্স থাকলে কিন্তু দিতে পারো, নাহলে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবে, তাহলে কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ, সেই গন্ধটা করে না। আমি একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম পরে, সেটার ক্যামেরাতে তুলিনি। তো তোমরা অবশ্যই ভ্যানিলা এসেন্স দিতে পারো। এখন ডিমের এই সাদা ব্যাটারটাকে ভালো করে বিট করে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দেবো। চিনিটাকে আমি খুব ভালো করে ডিমের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবি একটু পাতলা হয়ে গেছে। তারপর এর মধ্যে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ময়দার কোনো গুটলি না থাকে। তো দেখো এরকম হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা আর একটু ভিনিগার, তোমরা লেবুর রসও দিতে পারো, কোনো ব্যাপার নয়, দিয়ে যখন এরকম বুদবুদ চলে আসবে তখন এটাকে ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে একটা গ্রিস করা মোল্ডে এটাকে ঢেলে নিতে হবে। তারপরে একটা কড়াইয়ে নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নেওয়ার পরে এটা দিয়ে ওই 40 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেক করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এটা যে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো এটা কেটে দেখা যাক। দেখো কত সহজে এটা কেটে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। চায়ের সঙ্গে কিন্তু তোমরা এইভাবে কেক বানিয়ে খেতে পারো, টিফিনেও নিয়ে যেতে পারো। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন রেসিপি আনলে তোমরা সেগুলো দেখতে পাও। আর তোমাদের উৎসাহ না পেলে কিন্তু আমারও রেসিপি আনতে ভালো লাগবে না, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।